আশা করি আমার হাজবেন্ড আজকে আমার বিয়ের 22 দিন পরে উনি জেলে আসছে, বুঝছেন। বাবা আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমার 2 ভাই কারাগারে আজকে জেল খাটতেছে। বিনা 16 বছর ধরে কারাগারে জেল খাটতেছে। আজকে বিনা দোষে ভিডিওরা কেন জেল খাটছে? আজকে আমার হাজবেন্ড ভিডিওর সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আসছে। উনি কিছু জানে না, আসলে মনে হচ্ছে কি কিছু জানে না। আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে বিনা অপরাধে জেল খাটছে। তা আমি এটা আশা করি আমার হাজবেন্ড আজকে আমার বিয়ের 22 দিন পরে উনি জেলে আসছে, বুঝছেন। তো আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একটা দীর্ঘ জীবন যাবৎ কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়া নেই। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা মুক্তি, আমাদের মুক্তি চাই। আজকে পিডিআরগুলো আমাদের আজকে যিনি জামিন দেয়, আমি এটা আশা করে দাঁড়াইছি। আমাদের কোনো অভিযোগ নেই যে আমার হাজবেন্ড কোনো অভিযোগ নেই, আর মিথ্যা আশ্বাস দিয়ে উনিকে জেলে ঢুকাইছে। এটা আমাদের কোনো সুবিধা অসুবিধা কিছু পেয়ে নেই। পিডিআর পক্ষ থেকে কিছু পাইনি, আমরা আজও কিছু পাইনি। কোনোদিন আমাদের কোনো খোঁজখবর নাই, কোনো কিছুই নাই। প্রায় 5 শতাধিক বিডিআর সদস্য জেলখানায় মানবত জীবনযাপন করছে, তারা মুক্তির প্রহর গুনছে। আমরা গত 3টা ডেটে আমরা 16 বছরে আমরা কোনো সুবিচার পাই না। আমরা বিভিন্ন সময় জামিনের আবেদন করেছিলাম, আমাদের জামিন দেয় না এবং এই মামলার কালক্ষেপণ করেছে। দীর্ঘ 16 বছরে একটি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রেখে দিয়েছে, যেখানে হত্যাকাণ্ড মামলা নিম্ন আদালত থেকে এটা উচ্চ আদালত পর্যন্ত চলে গেছে এবং অ্যাপিলেট ডিভিশনে আছে এখন। কিন্তু এই বিস্ফোরক মামলা এখনও বিচারিক আদালতে পড়ে আছে। তাহলে আমরা খালাস পাওয়ার পরেও কেন আমরা মুক্তি পাবো না? আমাদের ভিতরে যারা খালাস পেয়েছেন তাদের ভিতরে তো কোনো এলিগেশন নাই, তাহলে জামিন দিতে সমস্যা কোথায়? বিগত 16 বছর যখন আমরা জামিন পাই নাই বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, এখন বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের সরকার, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মনে করতেছি, কিন্তু এরপরেও আমরা গত 3টা ডেটে আমরা জামিন পাই নাই। আজকে 28 তারিখে এই কোর্ট প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি আমাদের জামিন আবেদনের জন্য। আমাদের জামিন শুনানি হয়েছে আজকে। আমরা মনে করতেছি, আমরা আশাবাদী যে বিজ্ঞ আদালত এবং সরকার এই বিষয়ে আমাদের ন্যায় বিচার দিবেন এবং আমরা জামিনের মাধ্যমে আমাদের নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি পাবো।